এই মুহূর্তে খুব খোশ মেজাজে আছি, তো বুঝতেই পারছেন যে সেজে গুজে জামা কাপড় পরে চলে যাচ্ছি কোথাও একটা। যাচ্ছি মানে আসবো আবার, যেভাবে বললাম মনে হয় যেন একদম দেশ ছেড়ে চলে যাচ্ছি। যাই হোক, জামাই ফোন দিছে রাত 8টা বাজে, এখন কেমনটা লাগে বলেন তো। তো একবার আমি ভাবছিলাম যাব না, পরে ভাবলাম থাক, সেদে যখন বলেছে শুধু শুধু মিস করাটা ঠিক হবে না। তো বর বলল যে চলো 8টা বাজে, আমি অফিস থেকে বের হচ্ছি, তো চলো ঘুরতে যাই। রিক্সায় তো তুমি ঘুরতে ভালো লাগে তোমার, এই জন্য একটু রিক্সায় ঘোরাবে আমাকে। তার একটু মানে ইয়ে হয়েছে কি আমার প্রতি। যাই হোক, রিক্সায় যখন ঘুরাবে তাহলে কি আর মিস করা যায় বলেন তো। আর সময়টাকে নষ্ট করি বা কী লাভ, সময় তো আমাদের জীবন থেকে চলেই যাচ্ছে একটা দুইটা করে, একদিন দুই দিন তিন দিন করে বছর পার হয়ে যাচ্ছে, বছরের পর বছর। তাই ভাবলাম যে যাক, সময়টা নষ্ট করার দরকার নেই, রাগারাগি না হয় পরে করবো, না এটা তোলা থাক। আর এই যে চলে আসলাম আড়ংয়ে, বললাম যে এত রাতে আর কোথায় যাব, বাসার কাছে আড়ং আছে, চলো আড়ংয়ে ঘুরে আসি। আড়ংয়ের জিনিসপত্র দেখতে আমার খুব ভালো লাগে, কিনি আর না কিনি আমি। এই যে রীতিমতো চলে আসলাম আড়ংয়ের কাছাকাছি, আর সে ছিল আমার পিছন দিয়ে আসতেছিল আস্তে আস্তে হেঁটে হেঁটে। আর এইদিকে জায়গাটা এত বাতাস ছিল, আমি আড়ংয়ের ভিতরে যাব কি, আমার এইখানটাই মনে হয়েছে আমি বসে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা একদম শীতল হয়ে যাচ্ছিলাম। আর এই যে মেয়ে ভিডিও করে দিল, আমি হেঁটে হেঁটে চলে আসছি ভিতরে। আর দেখুন তো এই কাপ সেটটা কত ভাল লাগতেছে, আমার খুব ভাল লাগে এগুলো, কেটলি সিস্টেমের যেগুলো। আর এই ফুলগুলো আমার ননদকেও দেখলাম অনেকগুলো কিনে নিয়ে গেছে, নতুন বাড়ি করেছে সাজাবে এই জন্য। খুব ভাল লাগলো ফুলগুলো। আর এখানে ছিল গিফট কার্ড রাখার জন্য, যে গিফট করে প্রেমিক প্রেমিকার। যাই হোক, সেই কথা বলে দুঃখ দিয়ে লাভ নেই, আমার প্রেমিক আর হবেও না আর আমাকে দিবেও না, জামাই হয়ে গেছে এখন আর কে দিবে। যাই হোক, ভিডিও করতে করতে একটু মজা করলাম সবার সাথে। আর এখানে দেখেন হাতি ঘোড়া সব কিছুই ছিল। আর এই জুয়েলারি বক্সটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল, পুরোটাই কাঠের ছিল, খুব সুন্দর না। আর এটা তো আমার ছেলে আনবেই, এই যে ক্যান্ডেলের ইয়েটা, এই যে স্ট্যান্ডটা, ক্যান্ডেলের স্ট্যান্ড। আর এই ট্রেগুলোও দেখছিলাম, এগুলোও ভালো লাগছিল, যা দেখি তাই ভালো লাগে, মেয়ে মানুষ বলে কথা। আমরা মেয়েরা কিন্তু এইসব জিনিসের প্রতি খুবই দুর্বল, মানে দেখলেই মন চাই যে একটু নিয়ে যাই, ঘর সাজাবো। আর এই যে ঝুড়িগুলা দেখতেছেন ঢাকনাওয়ালা, এগুলা 400 টাকা করে দাম, আপনি বুঝতে পারতেছেন। এগুলা মানে গ্রামে গেলে পরে মনে হয় 150 টাকার মধ্যেই পাওয়া যাবে, এগুলা 400 টাকা দাম। আর এই যে এই জিনিসগুলা ছিল, এই যে ঘর সাজানোর ওয়ালে টানানোর জন্য, এগুলোর দাম ছিল 700 থেকে শুরু আর কি, দেখলাম আমি। আর আমি কিনে নেই, কারণ আমার এই যে বাসাটা অনেক ছোটো, আর আমি ওয়ালে খুব বেশি মানে আমাদের অনেক ছবি আছে, ফ্যামিলি ফটো আছে, এই জন্য আমি আর ওইগুলা কিনলাম না, আমার কেনার ইচ্ছাও নাই। হ্যাঁ, তবে নতুন বাড়ি যদি নিতে পারি তাহলে অবশ্যই আমি কিনবো, আমি একটু একটু করে কিনবো, দরকার হয় কিনে কিনে একটু সাজাবো। আর আড়ংয়ের এই যে ভিউটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে বলুন তো। আমার মেয়ের চিৎকারটা কি শুনেছেন? আমার ছেলে মেয়ে কিন্তু পাশের ঘরে চিৎকার করতেছে, আর আমি এখানে বসে ভয়েস ওভার দিচ্ছি। আর কি আর করার, ছেলে মেয়ের মা হয়ে গেছি, এইটুকু ধৈর্য নিয়ে তো কাজ করতেই হবে, না হলে তো আমরা কেউ এগোতে পারবো না। যারাই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসবেন, প্লিজ একটু ধৈর্য নিয়ে আসবেন। আমি যখন ধৈর্য ধরতে পেরেছি, একটু একটু জানি না কতদিন থাকবে, আপনারাও পারবেন আর অবশ্যই সফল হবেন। তো ঘুরছি, কেনাকাটার নাম নেই, কিনবো না। আর এই যে নিচতলায় আমি যে ভিডিওগুলো করছি, আমি কিন্তু এখনো দোতলায় উঠি নাই। তো এখানে পারমিশন থাকে না, আড়ংয়ে ভিডিও করতে দেয় না অনেকেই, যারা আপুরা গেছেন আড়ংয়ে জানেন হয়তো। তো এখানে ভিডিও করতে একদমই দিতে চায় না। আমি যখন দোতলায় উঠে একটু ছবি টবি নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, তখন ওরা বলল যে ম্যাম এখানে ভিডিও করা নিষেধ আছে, একদমই পারমিশন তারা দেয় না। তারপরে আমি বললাম ওকে ঠিক আছে, তো তারা তাদের কথা বলছে, আমি তো আমার কাজ করেই যাব, আমি যেইভাবে ভিডিও করবই, তো চুরি করেই ভিডিওটা করে নিলাম। ঠিকই করেছি আমার মনে হয়েছে, কারণ এর থেকে বড় বড় শপিং মলে গিয়ে আমি ভিডিও করছি, সেখানে ভিডিও করতে দেয়, ওরা পারমিশন দিয়ে দেয়, এই জন্য রাগ হয়েই ভিডিওগুলো করলাম। এই যে এখানে যখন আমার হাজব্যান্ড আমার একটু টুকটাক ছবি তুলে দিচ্ছিল, তখনই এখানের একটা ছেলে এসে বলল যে ম্যাম এখানে ভিডিও করা যাবে না। আমি এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো নিচ্ছিলাম, কি ভাল লাগছে তাই না, আড়ং মানেই তো মেলা। আর এই ঘরটা যে কি ভাল লাগছে, আমার ঘর আছে লোক নাই, দেখেন তো কি সুন্দর একটা ঘর, সবই আছে, বেডরুম আছে, ডাইনিং রুম আছে, কিচেন আছে, সব আছে, কিন্তু মানুষ নেই। আমার যদি এরকম সুন্দর ছোট্ট একটা ঘর সাজানো কেউ গিফট করতো, ইস কি ভালোই না হতো। যাই হোক, তা তো আর হয় না। আর এখানে পুতুলগুলো দেখছিলাম, কি সুন্দর না পুতুলগুলো, বাচ্চারা আশা করি আমার এই ভিডিওটা অনেক 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 ওরা এনজয় করবে, ভিডিওটা দেখে বাচ্চারাও দেখতে পারবে। আমি এই ধরনের ভিডিওই দিই যেন সবাই দেখতে পারে। এখানে মেয়ে বাবুদের অনেক জামা কাপড় ছিল, সেগুলাও একটু নিচ্ছিলাম, খুব ভাল লাগছিল। যদি এখন কিনবো না, এখন কেনার সময় না আমাদের, এই জন্য কিনবো না। আর এই যে মাটির এই যে কলসিগুলো, এগুলোর দাম হচ্ছে 35,000 টাকা করে। আমি তো দাম শুনে অবাক,
তারপর বেরিয়ে গেলাম আমরা এখানে। সন্ধ্যাবেলা ওদের নুডলস করে খাইয়েছিলাম, তারপর ভাবছিলাম কিছু খাবো না, পিয়াল বললো যে কিছু খাও, কিছু না কিছু খাও। তারপর একটা দোকানে ঢুকলাম, বাচ্চারাও দেখলাম যে খাওয়ার জন্য বায়না করছে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা জানি ভালো থাকি, সুস্থ থাকি। টাটা।